পরোটাগুলো এতটাই নরম, হাতে একদম মুঠোর মধ্যে হয়ে যাবে। পরোটাগুলো নরম, 1-2 ঘন্টা পরেও খেলে এই একই রকম নরম থাকবে। বাড়িতে অনেকখানি দুধ জমে গেছে, সেই দুধ দিয়ে বলি কি করব, তো ছেলের আবদার করলো ওই দুধটা কাটিয়ে পনির বানিয়ে পালক পনির বানাও আর সঙ্গে পালং পরোটা বানাও। তো আমি ছানাটা কাটিয়ে পনির বানিয়ে নিয়েছি। যেহেতু পালক পনির খাবে তার জন্য পালং শাক একটু দরকার। বাজার গিয়েছিল, বাজার থেকে পালং শাক 2 আঁটি আনছি। 2 আঁটি হলেই হবে, 1 আঁটি পরোটার জন্য আর 1 আঁটি এই পনিরটা রান্না করব। পালং শাকের ডাঁটাটা বাদ দিয়ে শুধু পাতাগুলো পরিষ্কার করে বেছে নেব। এরকম শুধু পাতাই লাগবে। এবারে পনিরটাকে কেটে নেব। পনিরটা খুব বড় বা খুব ছোটও করব না, ঠিক একটু মাঝারি সাইজ করে করে কেটে নেব। পালং শাকগুলোকে একটু ভাপিয়ে নেব। পালং শাকটাকে আর বেশি ভাপাবো না, এই অবস্থায় আমি পালং শাকগুলোকে তুলে নেব। কড়ার মধ্যে দিয়ে দেবো কিছুটা সাদা তেল, আর একটু দিয়ে দেবো বাটার। প্রথমে পনিরগুলোকে একটু ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, ঠিক এই রকম অবস্থায় নামিয়ে নেব। খুব বেশি লাল করার দরকার নেই, হালকা লাল আর সাদা ভাব থাকবে, নামিয়ে নিতে হবে। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিব কিছুটা জিরা ফোড়ন আর গরম মশলা। কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, অল্প করে লঙ্কার গুঁড়ো, এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাজু বাদাম। সব মশলাগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিব পরিমাণ মতো জল। শুধু জাস্ট মশলাটা সেদ্ধ হবে। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। পনির একটু হালকা মিষ্টি মিষ্টি স্বাদ লাগলে পনিরটা খেতে ভালো লাগে। এই গোটা মশলাগুলো সমস্ত সেদ্ধ করে নেব। পালং শাকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, পালং শাককে মিক্সচার মেশিনে বেটে নেব। দিয়ে দিব অল্প পরিমাণ একটু জল। এই বাটা শাক থেকে অর্ধেকটা আমি রেখে দেব ময়দাটা ঠাসার জন্য, আর অর্ধেকটা পনিরে দিব। এই মশলাটাকে আমি এবার নামিয়ে নেব। গোটা মশলাগুলো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। ওই মশলাগুলো ঠান্ডা হোক, সেই ফাঁকে কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে ওই পালং শাক বাটাটাকে একটু কষিয়ে নিতে হবে। এখানেও আমি তেলের সঙ্গে একটু বাটার যোগ করব। এবারে দিয়ে দেবো পালং শাক বাটা। এই মশলাটাকেও বেটে নেব। এবারে মশলাটা বাটা হয়ে গেছে, এবারে মশলাটাকে কড়ার মধ্যে দিয়ে দিব। এবারে পনিরগুলো দিয়ে দিব। মিক্সার বাটিতে
অনেকটা মশলা লেগেছিল, সেই জন্য আমি এটা ধুয়ে একটু জল দিয়ে দিব। পালক পনিরটা হয়ে গেছে, এবার নামাবো। পালক পনিরটা তো হয়ে গেছে, এবারে পালং পরোটার জন্য কিছুটা ময়দা আমি চেলে নেব। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, কিছুটা সাদা তেল। ভালো করে ময়ানটা মাখিয়ে নেব। এক চামচ দিয়ে দেবো চিনি, এই পালং শাক বাটার মধ্যে দিয়ে দিব। এবারে দিয়ে দিব পালং শাক বাটা, এই ময়দার মধ্যে দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নেব। ময়দাটা ভালোভাবে থেসে নিয়েছি, এবারে ময়দা থেকে লেচিগুলো কেটে নেব। শীতের পালং শাক দিয়ে যেটাই বানানো যায় সেটাই যেন দারুণ খেতে লাগে। এবারে একটু প্রথমে ময়দার গুঁড়ো দিয়ে দিব, পাতলা করে বেলে নেব। এর ওপরে একটু সাদা তেল দিয়ে দিব, সাদা তেলটা ভালো করে চারিপাশে মাখিয়ে নিব। আবারও একটু গুঁড়ি ছড়িয়ে নেব, ঠিক দু সাইড করে একটু একটু করে মুড়ে নেব। এরকম চৌকো আকারের পরোটাগুলো বেলে নেব। পরোটাগুলো বেলে নিয়েছি, এবারে পরোটাগুলোকে ভেজে নেব। পরোটাগুলো দুই পাশ একটু লাল করে ভেজে নেব। পরোটা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। পরোটাগুলো লুচির মতো একদম ফুলে যাচ্ছে। এটাও ভাজা হয়ে গেছে। সব পরোটাগুলোই ভাজা হয়ে গেল, বেশি টাইম কিন্তু লাগলো না। আজকের ছিল এই দুটো রেসিপি, পালং পরোটা আর পালক পনির। এই দুটো রেসিপি একদম দুর্দান্ত খেতে লাগে, সকালের টিফিন বা রাতের ডিনারের জন্য একদম উপযুক্ত খাবার। পালক পনিরটা যে রান্না করেছি তোমরা তো দেখতে পেলে, খুব ঝামেলা কম আর চটজলদি রান্না হয়ে গেছে। আর সেইভাবে পরোটাও আমি চট করে বানিয়ে নিয়েছি। পরোটাগুলো এতটাই নরম, হাতে একদম মুঠোর মধ্যে হয়ে যাবে। আর যেহেতু আমি 4 পার্ট করে চৌকো আকারের পরোটা করেছি, সেহেতু এই পরোটার লেয়ারও আছে সুন্দর। পরোটাগুলো নরম, 1-2 ঘন্টা পরেও খেলে এই একই রকম নরম থাকবে। রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবে। আর শীতকাল যেহেতু এইভাবে তোমরাও বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।